আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আগামী দিনের বাংলাদেশকে যেন আমরা বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির মুকুটবিহীন সম্রাজ্ঞী। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও সাফল্যের মহাকাব্য। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের জন্য নিজের ভোগ বিলাস ও আয়েশ ত্যাগ করেছেন, তাই জনগণ তাকে রাজকীয় বিদায় জানিয়েছেন। সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে লালমনিরহাটে স্থানীয় দলীয় কার্যালয়ে। এতে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বেগম খালেদা জিয়ার স্মরণে তার পৈতৃক ভূমি ফেনীর ফুলগাজী ও পশুরামে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ও ফেনী 1 আসনে বিএনপির দলীয় এমপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে। এতে সভাপতিত্ব করেন সিটিজেন ক্লাবের সভাপতি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আলোচনায় অংশ নেন বিএনপি নেতা আব্দুর রহমান। প্রিয়জনদের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে আবারও শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। চট্টগ্রামের সিআরবি মাঠে ফেস্টিভ্যালটি চলবে আগামীকাল পর্যন্ত। আকিস বেকার্স লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার বলেন, কনজুমারদের ভালো থাকার জন্য প্রয়োজন সুস্থ বিনোদন। এজন্য নভেম্বরের মতো বেকম্যানস আয়োজন করেছে বিস্কিট ফেস্টিভ্যাল। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।